প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। এবছর তোমরা যারা 2023-24 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তোমাদের এবিটি টেস্ট পেপার থেকে 233 নাম্বার পেজে বাংলা যে চ্যাপ্টারটি রয়েছে ওই চ্যাপ্টার থেকে এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। দেখো কি বলা রয়েছে। ফার্স্ট প্রশ্ন, মৃত্যুঞ্জয় কত বছর আগে নিখিলে বিয়ে করেছে? ঠিক আছে, মানে মৃত্যুঞ্জয় কত বছর আগে নিখিল বিয়ে করেছিল আর কি, 2 বছর আগে। উত্তর হয়ে যাবে এটাই। রেধে পেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ, কার কাজ? উত্তর হয়ে যাবে মেজবউ। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, 3 দাগের প্রশ্ন। বাজারে চায়ের দোকানে দোকানটি কয়টি? ঠিক আছে, 3টি। তাহলে বাজারে চায়ের দোকানের সংখ্যা কয়টি? 3টি। ঠিক আছে। মৃত্যুঞ্জয়ের পরিবারে কতজন সদস্য? 9জন সদস্য বা 9জন লোক। ঠিক আছে। তান্ত্রিক এনেছিলেন, এবারে কে তান্ত্রিক এনেছিল? দেখো ছোট বউয়ের বাবা কিন্তু তান্ত্রিক এনেছিল। অপশান গ হয়ে যাবে সঠিক উত্তর। 6 দাগের প্রশ্ন দেখো, সারা রাত মাঠে আগুন জ্বেলেছে কারা? এবারে উত্তরটা হয়ে যাবে দেশওয়ালিরা। তারপর দেখো নেক্সট প্রশ্ন পরের পেজে রয়েছে, কি বলা রয়েছে আসছে দেখো। আর এখানে আমি ভিডিওটিকে ছোট করার উদ্দেশ্যে এবং তোমাদের বোঝানোর উদ্দেশ্যে পেন দিয়ে দাগিয়ে নিয়েছি, দেখে নাও উত্তরগুলো এবং আলোচনা করে দিচ্ছি, তোমরা শুনতে থাকো। দেখো 7 দাগের প্রশ্ন, কি বলা রয়েছে? ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কি হানা দেয়? ক্লান্ত দুঃস্বপ্ন। 8 দাগের প্রশ্ন দেখো, সেই কবিতায় জাগে। এবারে দেখো কবিতায় কি জাগে সেটা তোমাকে বলতে হবে, কবির বিবেক। ঠিক আছে। তারপর দেখো 9 দাগের প্রশ্ন, অনেক অনেক দূরে আছে, কি আছে? এবারে উত্তরটা যেটা হবে খ, মৌহার দেশ। মৌহার দেশ কিন্তু অনেক অনেক দূরে আছে বা রয়েছে। 10 দাগের প্রশ্ন দেখো, তেমনি সময়ে হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম, সাহেবের নাম কি? আইজেনস্টাইন হবে উত্তরটি। তারপর দেখো 11 দাগের প্রশ্ন, রজনীর অভিনয় জীবন কত বছরের? আরেকবার বলছি, রজনীর অভিনয় জীবন কত বছরের? 45 বছরের। উত্তর হবে 45 বছরের। রজনীকান্তের অভিনয় জীবনটা মানে তিনি অভিনয়ের পেশায় যে এসছেন, কাজ করছেন আর কি, কত বছর? 45 বছর। তারপর দেখো নেক্সট প্রশ্ন, 12 দাগের প্রশ্ন, শাহজাহান নাটক লিখেছিলেন, কে লিখেছিলেন শাহজাহান নাটকটি? দ্বিজেন্দ্রলাল রায়। তারপর দেখো নেক্সট প্রশ্ন দেখো, অমর সংস্কৃতে কত নম্বর পেয়েছিল? 13 নম্বর। 13 নম্বর। ঠিক আছে। তারপর দেখো 14 দাগের প্রশ্ন, শম্ভু অমর যে নাট্যগোষ্ঠীর সাথে যুক্ত তা হলো বহুরূপী নাট্যগোষ্ঠী। তারপর দেখো 15 দাগের প্রশ্ন, পুত্র রাজনীতি বড়কুট, পুত্রের নাম মোহাম্মদ। ঠিক আছে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 16 দাগের প্রশ্ন, 7 বছর যুদ্ধ কে জিতেছিল? মানে 7 বছর ধরে যে যুদ্ধটা হয়েছিল সেই 7 বছরের যুদ্ধ কে জিতেছিল সেটা তোমাকে উত্তর দিতে হবে, তৃতীয় ফেডারিক। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে। 17 দাগের প্রশ্ন দেখো, কতবার চূড়োয় উঠেছিলেন মর্দানা? 3বার। তারপর দেখো 18 দাগের প্রশ্ন, বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্সের প্রতিষ্ঠা করেন, কে প্রতিষ্ঠা করেন? প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট প্রশ্ন দেখো, ভুবন সোম চলচ্চিত্রটির পরিচালক হলেন, ভুবন সোম চলচ্চিত্রটির পরিচালক কে? মৃণাল সেন। মৃণাল সেনের এটা। ঠিক আছে। 20 দাগের প্রশ্ন দেখো, সহজ পাঠের অলঙ্করণ করেন কে? নন্দদুলাল বসু। 21 দাগের প্রশ্ন দেখো, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। উত্তর হবে এটাই। তারপর দেখো 22 দাগের প্রশ্ন তথা শেষ প্রশ্ন, একটি উষ্ণধ্বনি উদাহরণ হলো, আরেকবার বলছি, একটি উষ্ণধ্বনির উদাহরণ হলো। উত্তর হবে হ। ঠিক আছে, হ উত্তর হবে। ঘ হবে সঠিক উত্তর। এরপর আমি নেক্সট ভিডিওতে এই পেজেরই সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন বা এসিকিউ প্রশ্নগুলো আলোচনা করে দেব। তার ক্লাসটি যাতে তোমাদের কাছে সঠিক আকারে পৌঁছায়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে। তুমি সায়েন্স আর্টস কমার্স স্ট্রিম তুমি সায়েন্স কমার্স আর্টস যেই তুমি সায়েন্স কমার্স আর্টস যে স্ট্রিম থেকেই পড়ো না কেন, তুমি আমার চ্যানেলে সমস্ত বিষয়ের ক্লাস পাবে। ঠিক আছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে। আজ এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।